আজকে আমি যেই ভিডিওটার থেকে কিছু শিখলাম না, যেই ভিডিওটা আমি দেখলাম আর কি, বেটার দ্যান ইয়েস্টারডে বলে একটা চ্যানেলে দেখলাম। আর ভিডিওটার টাইটেল হচ্ছে দ্য কোয়েশ্চেন ইউ নিড টু আস্ক ইয়োরসেলফ। এই ভিডিওটা দেখার পর আজকে আমার সত্যি রিয়েলাইজ হলো যে আমি এই যে ডিসিশনটা নিয়েছি না, যে নিজেকে ইমপ্রুভ করতে হবে, নিজের নলেজকে বাড়াতে হবে, এক জায়গায় যাতে স্টাক ফিল না হয়, ডিপ্রেশনে না যায়, অ্যাংজাইটি না হয় যাতে, তাই নিজেকে একটু ইমপ্রুভ করার একটা ডিসিশন নিয়েছিলাম। এই ভিডিওটা দেখার পর আমার সত্যি মনে হলো এই ডিসিশনটাই হয়তো আমার লাইফের সব থেকে বেস্ট ডিসিশন। আজকে ওই ভিডিওটাতে যা যা বলেছে না, সেগুলো তোমরাও জানার পর তোমাদেরও মনে হবে যে আমরা প্রতিদিন লাইফে যে ছোট্ট ছোট্ট ডিসিশন নিই, সেটা একটা ছোট্ট চকলেট খাওয়া থেকে শুরু করে নিয়ে ভিডিও গেমস খেলা কিংবা বুকস পড়া, এই ছোট ছোট ডিসিশন আমরা যে নিই না, এই ডিসিশনগুলোই তুমি ফিউচারে গিয়ে তোমাকে কিভাবে এফেক্ট করবে, কিভাবে তোমার পুরো ফিউচারটাকেই বদলে দেবে, সেটা আজকের এই ভিডিও থেকে তুমি জানবে। এটা হয়তো কোনো একটা মোটিভেশন টাইপের ভিডিও হয়ে যাবে, কিন্তু যে নলেজটা তোমরা পাবে আর যে রিয়েলাইজেশনটা তোমার হবে, আমার মনে হয় যে এটা তোমার লাইফকে পুরোপুরিভাবে বদলে দেবে। তো প্রথমেই দুই বন্ধুর একটা স্টোরি বলেছিল, ওই স্টোরিটি আমি তোমাদেরকে একটু বলি। দুই বন্ধু ছিল, তারা একই স্কুলে পড়তো, একই ক্লাসে পড়তো, তাদের হবিও সেমই ছিল, দুজনেরই ফুটবল খেলতে ভালো লাগতো, তাদের সেম সাবজেক্ট ফেভারিট ছিল, দুজনেরই ইংলিশ সাবজেক্ট ফেভারিট ছিল। বলতে পারো তুমি ওরা দুজন একদম আইডেন্টিক্যাল টুইন্স। তো সব দিক থেকেই দুজন সেমই ছিল। কিন্তু তারপর যখন তাদের পড়াশোনা কমপ্লিট হয়ে গেল, তখন দুজনে দুজনের রাস্তায় চলে গেল। একজন কয়েক বছর পর খুবই সাকসেসফুল একজন বিজনেসম্যান, ফাইন্যান্সিয়ালি একদম টপ লেভেলে রয়েছে, রিলেশনশিপ সবার সাথে খুবই ভালো, অনেক বন্ধু বান্ধব রয়েছে, ফ্যামিলির সাথে খুব সুন্দর মিলেমিশে সময় কাটাচ্ছে। হেলথের দিক থেকে এখন সে ম্যারাথন দৌড়তে পারবে, এতটা ফিট। তো হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ সব দিক থেকেই এক বন্ধু একদম পারফেক্ট, সে যেরকমটা লাইফ চেয়েছিল ঠিক সেরকমই পেয়েছে। কিন্তু আরেক বন্ধু, তার লাইফটা না একদমই খারাপ হয়ে গেছে। সে যে বিজনেস শুরু করতে চেয়েছিল, যতবার চেষ্টা করেছিল, সব বিজনেসে ফেল হয়ে যায়। হেলথের দিক থেকেও খারাপ খাবার খেতে খেতে মোটা হয়ে গেছে, 10টা সিঁড়ি উঠতে গিয়েও হাঁপিয়ে যায়। আর রিলেশনশিপ, একটা বন্ধুও নেই, কারো সাথে ঠিকঠাক কথা বলে না, সারাদিন ঘরের ভেতরে বসে থাকে আর ডিপ্রেশনে ভোগে, অ্যাংজাইটিতে ভোগে, মানে তার লাইফটা একদমই বাজে। কিন্তু এদের দুজনের মধ্যে এখনো কথা হয়, এদের কন্ট্যাক্ট এখনো রয়েছে। কারণ কি জানো? কারণ এরা দুজনে না একটাই লোক। আসলে আমাদের প্রত্যেকের ভেতরেই এরকম এই দুই বন্ধু রয়েছে। একজন আমাদের আইডিয়াল ভার্সন হয়, যে আমরা এরকম হতে চাই, এটা আমাদের লাইফ আমরা এক্সপেক্ট করছি এমন হতে। আর আরেকটা হয় একদম ওয়ার্স্ট ভার্সন, সব থেকে খারাপটা। এই যে এই দুটো, একটা আইডিয়াল, একটা ওয়ার্স্ট ভার্সন যে রয়েছে না, এই যে এত বড় একটা ডিফারেন্স হয়ে গেল, এই পুরো ডিফারেন্সটা কিভাবে হয় জানো? আমরা প্রতিদিন লাইফে যে ছোট্ট ছোট্ট ডিসিশন নিই না, মনে করো তোমার খিদে পেলো, তুমি একটা চকলেট খেতে পারো, কিংবা তুমি একটা হেলদি খাবার খেতে পারো, সেটা স্যালাড হতে পারে। মনে করো তুমি বোর হচ্ছ, তো তুমি ভিডিও গেমস খেলতে পারো, কিংবা মোবাইল স্ক্রল করতে পারো, অথবা তুমি চাইলে একটু বুক পড়তে পারো, বিজনেস বুক পড়তে পারো, সেলফ ইমপ্রুভমেন্টের বুকস পড়তে পারো, নন ফিকশন যে কোনো বুকস তুমি পড়তে পারো। আবার তুমি চাইলে কিন্তু একটু নেটফ্লিক্সে একটা মুভিও দেখতে পারো, বা তুমি একটা ওয়েব সিরিজ দেখতে পারো। আবার তুমি চাইলে ওই সময়টাতে বন্ধুদের সাথে, নিজের ফ্যামিলির সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো। তো এই যে দুটো আলাদা আলাদা চয়েস, তোমার কাছে অপশন রয়েছে। তুমি যদি কিছু খাওয়ার ইচ্ছে হলে চকলেট খাও স্যালাডের জায়গায়, আর তুমি যদি নেটফ্লিক্স দেখো ফ্যামিলি বন্ধুদের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার থেকে, তাহলে তোমার ফিউচার সেলফ ওই ওয়ার্স্ট ভার্সনই হবে, ওই খারাপটাই হবে। কিন্তু তুমি যদি এই চয়েস, এই যে ডিসিশনগুলো নিয়েছিলে না, এই যে ছোট্ট ছোট্ট একটা একটা ডিসিশন, প্রত্যেক দিন তুমি যদি ওই স্যালাড খেতে, তুমি যদি ওই বইগুলো পড়তে, নিজের ফ্যামিলির সাথে সময় কাটাতে, নিজের বন্ধুদের সাথে সময় কাটাতে, তাহলে তোমার আইডিয়াল ভার্সনটা হতো ফিউচারে গিয়ে। মনে করো প্রত্যেক দিন তুমি একটা করে চকলেট খাচ্ছ, বেশি না, মাত্র 200 ক্যালোরির মতোই হবে। 1 বছর পরে গিয়ে ওই একটা চকলেটের জন্যই তোমার ওয়েট 7-8 কেজি বেড়ে যাবে, তুমি ওভারওয়েট হয়ে যাবে। কিন্তু সেখানেই তুমি যদি প্রত্যেক দিন মাত্র 10 পেজ করে একটা বই পড়ো, একটা নন ফিকশন বুক, সেলফ ইমপ্রুভমেন্ট বুক বা বিজনেস বুক পড়ো, তাহলে বছরের শেষে গিয়ে দেখবে যে তুমি 15টা বিজনেস বুক পড়ে ফেলেছো। তোমার নলেজ বিজনেসের দিক থেকে অনেক বাড়বে। তো এই যে ছোট্ট ছোট্ট ডিসিশন, যেগুলো ডেইলি লাইফে আমাদের খুব একটা বেশি বড় মনে হয় না, এই ছোট ছোট ডিসিশনই আমাদের যে ফিউচার সেলফটা রয়েছে, সেটাকে হয় আইডিয়াল ভার্সন বা একদম ওয়ার্স্ট ভার্সনে চেঞ্জ করে দিবে। তো এটাই আজকে আমি রিয়েলাইজ করলাম, যে আমিও প্রত্যেক দিন লাইফে অনেক ডিসিশন নিই, তার মধ্যে থেকে বেশিরভাগ ডিসিশনই আমার ভুলই হয়।
যেমন আমি জানি আমার বই পড়তে হবে, কিন্তু তারপরেও আমি মোবাইলটা হাতে নিয়ে স্ক্রল করতে থাকি। যেমন আমি জানি এখন আমার ভিডিওস বানাতে হবে বা একটা নলেজেবল কিছু দেখতে হবে, কিছু শিখতে হবে, কিন্তু তারপরেও আমি সেটা করি না, আমি শুয়ে পড়ি। তো এই যে খারাপ যে হ্যাবিটগুলো রয়েছে, এই হ্যাবিটগুলোকেই এইভাবে চেঞ্জ করে যে ছোট্ট ছোট্ট যে ডিসিশনটা, এই ডিসিশন মেকিং যে স্কিলটা, এটা আমাদেরকে নিতে হবে। আর এর জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা আমাদের করতে হবে নিজেকে, সেটা কি জানো? সেটা হচ্ছে ঠিক এই সময়ে আমার আইডিয়াল ভার্সন যদি থাকতো, তাহলে সে কোনটা চুজ করতো? চকলেট খাওয়াটাকে নাকি স্যালাড খাওয়াটাকে? স্ক্রল করাটাকে নাকি বই পড়াটাতে? এইভাবেই রোজ তুমি এই ছোট্ট একটা কোয়েশ্চেন করে নিজের যে লাইফের যে ছোট্ট ছোট্ট ডিসিশন, এই ডিসিশনগুলোকে তুমি লাইফে নিতে পারবে। আর আমি আজকে সত্যি আমার রিয়েলাইজ হলো যে আমার এই যেই ছোট্ট ছোট্ট ভুলগুলো আমি করছি না, আজকের পর থেকে আমি শুধরে নেব। কালকে থেকে করলে হবে না, বা পরশু থেকে করব এমন করলে হবে না, সেটা আজকে থেকেই শুরু করতে হবে। তো এই একটা কোয়েশ্চেন তোমার লাইফটাকে, তোমার ফিউচারটাকে একেবারে বদলে দেবে, তাই না? তো আজকে এই ভিডিওটা দেখে আমি এসবই শিখলাম, আর এটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি আরও ডিটেলসে জানতে চাও, ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, ওটা দেখতে পারো। দেখা হচ্ছে আবারও কালকে এমনই নলেজেবল ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই।